মসজিদের ওই পালকি আইনা দুলা দাইসা যায়া তারে জনমের লাগিয়া মসজিদের ওই পালকি আইনা দুলা দাইসা যায়া তারে জনমের লাগিয়া মানুষ কই যাই রে এ দুনিয়া ছাড়িয়া মসজিদের ওই পালকি লগত আচ্ছা আলহামদুলিল্লাহ মসজিদের ওই পালকি আইনা দুলা দাইসা যায়া তারে জনমের লাগিয়া এই বাড়ি লাগিয়া কত করলা মারামারি মামলা মুকদ্দমা কইরা খুয়াইলা রে করি এই বাড়ি লাগিয়া কত করলা মারামারি মামলা মুকদ্দমা কইরা খুয়াইলা রে করি আজকে তুমি যাবে চলে আজকে তুমি যাবে চলে সব কিছু ফেলিয়া মসজিদের ওই পালকি আইনা দুলা দাইসা যায়া তারে জনমের লাগিয়া মসজিদের ওই পালকি আইনা দুলা দাইসা যায়া তারে জনমের লাগিয়া ছেলে মেয়ে নববধূর প্রেমেতে মজিয়া নামাজ রোজা সব হারাইলা দুনিয়ায় আসিয়া ছেলে মেয়ে নববধূর প্রেমেতে মজিয়া নামাজ রোজা সব হারাইলা দুনিয়ায় আসিয়া আবার সেই ছেলেরাই গোসল দিবে সেই ছেলেরাই গোসল দিবে মশারি টানায়া মসজিদের ওই পালকি আইনা দুলা দাইসা যায়া তারে জনমের লাগিয়া মানুষ কই যাই রে এ দুনিয়া ছাড়িয়া মসজিদের ওই পালকি আইনা দুলা দাইসা যায়া তারে জনমের লাগিয়া মসজিদের ওই পালকি আইনা দুলা দাইসা যায়া তারে জনমের লাগিয়া যাই হোক আপনারা এই হিফজুল কোরআন মাদ্রাসার জন্য অবশ্যই আপনারা দিবেন এটা আপনাদের কাছে অনুরোধ রাখছি হ্যাঁ আমি আর কয়েকটা কথা আপনাদেরকে বলেলি যাতে করে এখান থেকে ইনশাআল্লাহ জ্ঞান পাবেন কি কথা আবু বকরের একটা পতিন এটা আব্দুর রহমানের মেয়ে ঠিক একদিন রাস্তা দিয়ে চলে যাচ্ছে তো রাস্তা দিয়ে যাচ্ছে তো মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার নজরে পড়লো এই যে আমি যে আপনাকে বললাম চোখকে ঠিক মানে চলবে তো নিচু করে চলবে নিজের দৃষ্টিকে সংযত রাখবে এটাই তো আমার আলোচনা তো আমি আয়াতের পূর্ণ তরজমা না করলেও শুধু আমি এই জায়গাটাতেই আছি তো আমি বলে নি কয়েকটা কথা তার ভিতরে এটা একটা যখন রাস্তা দিয়ে যাচ্ছে তখন মা আয়েশা দেখলেন এটা কে কাছে যখন আসলো তো এটা তো অন্য কোনো বংশের মেয়ে নয় তখন ঠিক মা আয়েশা তার ভাতিজিকে পার্শ্বে ডাকলো এখন আপনাকে বলি কোন বাচ্চা যদি কান্না করে মা তার স্তনে লাগিয়ে কান্না বন্ধ করে দেয় কোন বাচ্চা যদি 2 বছর 4 বছরের কান্না করে তাহলে নিজের আপনার বোন যদি থাকে নিজের ভাই থাকতে গেলে মুদিখানার দোকানে গিয়ে একটা চকলেট নিয়ে দেয় বাচ্চার কান্না বন্ধ করার জন্য তেমনি মা আয়েশা যখন তার ভাতিজিকে দেখলো যে আমার ভাতিজি রাস্তায় চলেছে খুব একবারে এটা অপব্যবহার দেখিয়ে দিয়েছে তখন মা আয়েশা তার ভাতিজির গায়ে হাতটাকে দিয়ে তার ভাতিজির গা থেকে তার চাদরটাকে টেনে নিয়েছে চাদরটাকে টেনে নিয়ে এবার বলছে ভাতিজি শোনো রাস্তায় চলবে নজরকে নিচু করে চলবে রাস্তায় চলবে খবরদার এক গায়ে খবরদার পাতলা চাদর পাতলা ওড়না পড়বে না শরীয়ত সেটা সাপোর্ট করেনি তো ওরে ভাতিজি শোনো আমরা যদি এই রকম ব্যবহার করি মদিনার মাটিতে সারা বিশ্বের মানুষেরা জানতে পারবে যে এই রকম কাণ্ড মদিনার মাটিতে নবীর পরিবারের ভিতরে এরকম কাণ্ড ঘটে গিয়েছে নবীর আপনার জন্য নবীর ভিতরে এরকম কাণ্ড আছে সারা বিশ্বে একটা বাজে মেসেজ চলে যাবে যে এই রকম তারা কাণ্ড ঘটিয়ে দিয়েছে সুবহান
সুবহানাল্লাহ। সঙ্গে সঙ্গে ঠিক মা আয়েশা ওই ভাতিজির গা থেকে চাদরটাকে কেড়ে নিয়ে এক দুইটো করে করে তিন টুকরা করে ওই চাদরটাকে জমিনে ছিঁড়ে ফেলে দিল। আর যেমনই জমিনে ছিঁড়ে ফেলল, সঙ্গে সঙ্গে মা আয়েশা এবার চিন্তা করলো আমার ভাতিজি খালি গায়ে যাবে, এটা বড্ড খারাপ লাগবে। তখন আমি বাড়ির ভিতরে গেলাম, খুঁজতে খুঁজতে আমি বাড়ির ভিতরে আলমারিতে দেখলাম যে একটা পুরাতন মোটা চাদর আছে। ওই চাদরটাকে নিয়ে এসে আমি আমার ভাতিজির গায়ে চাপিয়ে দিলাম আর বললাম, ভাতিজি তুমি শোনো, যখন বাড়ি থেকে বের হবে তখন তোমার নজরকে নিচু করে চলবে, আর সুন্দর করে মাথা থেকে নিয়ে পা পর্যন্ত সুন্দর করে তোমার এলাকাটাকে চাদর দিয়ে বোরকা দিয়ে হিজাব চাপিয়ে সুন্দর করে ঢেকে রাস্তাতে চলবে। খবরদার খবরদার পাতলা ওন্না চাদর পরে রাস্তায় বের হবে না। কি বুঝতে পারলেন? ঠিক মা আয়েশা তখন একটা মোটা পুরানো চাদরকে তার ভাতিজির গায়ে চাপিয়ে দিল, এই জন্য যেটা খবরদার দ্বিতীয়বার যেন না হয়। কেন? যেইভাবে এসেছো যেইভাবেই চলছো, হাইরে এটা কিন্তু বড্ড খারাপ, এটা উচিত নয়। যেমন রাসূলের হাদিস রয়েছে যে আল্লাহ পাকের রাসূলের পিছনে মহিলারা মসজিদ নববীতে 5 ওয়াক্ত নামাজ আদায় করতেন। তো হাদিসের ভাষায় পাওয়া যায়, যখন তারা বাড়ি থেকে বের হতো তো ঠিক হাদিসে এসেছে এমন ভাবে তারা পা গুলোকে ফেলতো, তারা পা গুলোকে উঠিয়ে জমিনে রাখতো, তো নিজের আওয়াজটাও তারা বুঝতে পারতো না, কতটা সংযত হয়ে চলতো। মসজিদে নববীর ভিতরে নবীর পিছনে যখন নামাজ আদায় করা ক্লিয়ার হয়ে গেল, ঠিক তারা আপনার বাড়ির দিকে যখন রওনা দিত, অন্ধকার থাকতে থাকতেই ঠিক বাড়ির দিকে রওনা দিয়ে দিত, যাতে করে বেগানা পুরুষে না আমাদের দিকে নজর না দিতে পারে। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ তাআলা কোরআনের ভিতরে বললেন, ওয়াকুল্লিল মুমিনাতি ইয়াকুদুনা মিন আবসারিহিন্না। ওরে মুমিনা না, আল্লাহ পাক আল্লাহ বলছেন, ওগো নবী মুহাম্মদ ওই সব মুমিনা নারীদেরকে বলে দাও, যখন তারা রাস্তায় চলবে তখন তারা তাদের নজরকে নিচু করে চলবে, খবরদার ডান দিকে বাম দিকে তাকিয়ে নোংরা কোনো দৃষ্টি আকর্ষণ করবে না। আল্লাহু আকবার। আপনি নেন রাসূলের হাদিস, আপনাকে হাদিস দিয়ে বুঝাচ্ছি। আল্লাহ তাআলা কোরআনের ভিতরে এই কথাটাই বলে দিলেন। আপনি বলুন কেন এই কথাটা বলছি? যে ঠিক আল্লাহ পাকের রাসূল তিনি এক এক করে হাদিসের ভিতরে উল্লেখ করেছেন। মা বোন, যেমন ঠিক মা আয়েশা বলছেন যে বানু তামিম গোত্রের কিছু মহিলারা আল্লাহ রাসূলের বিবির কাছে, মা আয়েশার কাছে এসেছেন। হাদিসে কি পাওয়া যায়? ওয়াদাখালা নিসওয়াতুম মিন বানি তামিমিন আলা উম্মিল মুমিনিনা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। ঠিক বানু তামিম গোত্রের কিছু নারীরা মা আয়েশার কামরাতে এসেছেন। তো ঠিক তারা যে এসেছে এমন ভাবে হাদিসের ভাষায় পাওয়া যায়, আলাইহিন্না শিয়াবুন রিকাকুন, তাদের গায়ে ছিল খুব পাতলা চাদর, পাতলা কাপড়, পাতলা পোশাক তারা পরিধান করে রাস্তাতে এসেছে। আর নবীর আপনার ঠিক আয়েশার কামরাতে তারা প্রবেশ করেছে। মা আয়েশা তাদের দিকে নজর দিল যে তারা যেইভাবে কাপড়গুলিকে পরে আছে আর যেইভাবে তারা চাদর পরিধান করে আছে, এত পাতলা চাদর, এত পাতলা ওড়না, এত পাতলা কাপড়, যে ওই পাতলা কাপড় পাতলা চাদরকে যে তারা পরিধান করে আছে, তো দেখলাম যে এই চাদর থেকে ওপার দেখতে পাওয়া যায়, কাপড়ের এপার থেকে ওপার ছিদ্র দিয়ে দেখতে পাওয়া যায়। সঙ্গে সঙ্গে মা আয়েশা বলছেন, ওরে বানু তামিম গোত্রের নারীরা তোমরা শোনো, তোমাদেরকে জানিয়ে দেওয়া হচ্ছে। ফাকালাত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ইন কুনতুন্না মুমিনাতিন। মা আয়েশা বলছেন, ওরে শোনো নারীরা, তোমাদেরকে জানিয়ে দেওয়া হচ্ছে, যদি তোমরা ঠিক মুমিনা নারী হও, সালেহা নারী
নারী হও, আল্লাহওয়ালি নারী হও। তাহলে মা আয়েশা জবাব দিলেন, ফালাইসা হাজা বিলিবাসিল মুমিনাতে, এটা মুমিনা নারীর এইরকম পোশাক পরিধান করা উচিত নয়, ঠিক নয়, শরীয়ত সাপোর্ট করেনি। খবরদার এইরকম পোশাক পরিধান করবে না। তবে হ্যাঁ, মা আয়েশা বলছেন, ওয়া ইন কুনতুন্না গায়রা মুমিনাতিন, যদি তোমরা গায়র মুসলিম হও, যদি তোমরা মুমিনা নারী না হও, যদি তোমরা আল্লাহওয়ালি নারী না হও, তাহলে মা আয়েশা বলছেন ফাতামাত্তানা বিহি, এটাই তোমাদের জন্য লাভদায়ক। যে কাপড়টা পরিধান করে এসেছো, যে চাদরটা পরিধান করে এসেছো, এটাই তোমাদের জন্য ঠিক আছে। আল্লাহু আকবার। আপনি দেখেন, তাহলে যারা বাম দিকে প্যান্ডেলে পর্দার আড়ালে বসে আছেন, এক বাক্যে যদি বলি যে এরা কারা, তখন আমি আর আপনি এই জবাবটাই, এই উত্তরটাই দিব, এরা মুমিনা নারী, মুসলিম ঘরের মেয়ে মহিলারা। তাহলে যদি মুসলিম ঘরের নারীরা এইরকম আচরণ করে, তাহলে আপনি বলুন, আপনি বলুন পার্থক্যটাই থাকলোই বাকি। আমি আপনাকে এটাই বলতে চাইছি, তাহলে একটা মুমিনা নারী ওইরকম হয়ে কোনোদিন এইভাবে আসতে পারে না। ভাইজান, আমি এই জন্য আপনাকে এই কথাটাই বলতে চাইছি যে আল্লাহ তাআলা বলছেন, শোনো, তোমাদেরকে জানিয়ে দেওয়া হচ্ছে যে যখন তোমরা রাস্তায় চলবে, ঠিক নজরকে নিচু করে চলবে। যেমন মা আয়েশা তার ভাতিজিকে শিক্ষা দিয়েছেন, বানু তামিম গোত্রের ওই মহিলাদেরকে শিক্ষা দিয়েছেন। তাহলে আপনাকে কোরআন এবং হাদিসের আলোচনা শুনে আপনাকে বাড়ি গিয়ে আপনার বিবি যদি কোনো আপনার খারাপ আচরণ করে থাকে, আপনাকে সেই শিক্ষাটা দিতে হবে। আপনার মেয়ে যদি কোনো অন্যায় কাজ করে থাকে বা আপনার চোখের সামনে হয়, তাহলে ঠিক আপনাকেও সেই শিক্ষাটা দিতে হবে যে না, আমরা কোরআন আর হাদিসকে এই কথা শুনে সব কিছু কথা আমার আর আপনার জানা আছে। আপনাকে যদি জিজ্ঞেস করা যায়, তো আপনি বলবেন হ্যাঁ, আমরা জামে মসজিদে সপ্তাহে এরকম আলোচনাগুলো শুনি, আমরা প্রতিদিন আপনার এই এলাকাতে করণদিঘি থানাতে প্রত্যেক দিন জালসা হয়, মসজিদের, মাদ্রাসায়, কবরস্থানের। তা আমরা দূর দূরান্ত থেকে ওলামারাকে ডেকে এনে আমরা এই কথাগুলোকে শুনি। তাহলে সব কিছু আপনি শুনেন, যদিও আপনি জালসার মাহফিলে না আসেন, তো অন্তত আপনার পকেটে অ্যান্ড্রয়েড মোবাইল রাখা আছে, তা আপনি নোংরা কিছু না শুনে, নোংরা কিছু না দেখে, আপনি অন্তত একটুখানি কোন মাওলার মোবাইলে আপনি আপনার নামটাকে উল্লেখ করে আপনি কানে ধরেন, তো কার নামাজ আপনি পাবেন? জি, আপনি বলবেন হ্যাঁ, উমুকের ব্যাপারে, উমুক বিষয়ে আমি এটা জানতে চাইছি। আপনি কানটাকে লাগিয়ে দিয়ে আপনি শুনেন, শুনেন যে হ্যাঁ, আমি এই কথা পেলাম, অমুক কথা লেখা আছে। তাহলে সব কিছু আমার আর আপনার হাতে। তো এতগুলি কথা আপনাকে বলার পর আপনি জবাব কি দিচ্ছেন যে আমি শুনি, আমি জানি, শুনেছি, মসজিদে শুনছি, জালসায় শুনে যাচ্ছি, আর মোবাইল তো আমার পকেটে আছে, যখন ইচ্ছা হলো তখন আমি সুইচটাকে অন করে দিয়ে তখন আমি মনের কান দিয়ে শুনতে আরম্ভ করে দিলাম। শুনছেন বটে, তা আপনি এই কথাগুলির প্রতি আপনার খেয়াল আছে? যদি খেয়াল থাকে তো আলহামদুলিল্লাহ, না থাকে তো জেনে নিতে হবে যে আমার আর আপনার এখানে ঈমানের দুর্বল আছে। ভাইজান আমার, আপনাকে তো আমি এই কথাটাই বলতে চাইছি, আল্লাহুস সামাদ, আল্লাহুস সামাদ। কেন আমি আপনাকে একটা কথা বলতে চাইছি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্দার আড়ালে মা বোন বসে আছেন, সামনে আপনারা আছেন। এটা মাদ্রাসার উন্নতি কল্পে জালসা, যেখানে বাচ্চারা 30 পারা কোরআনকে তারা সিনায় নিয়ে রাখবে, যেখানে কোরআনটাকে মুখস্থ করা হয়। বাংলা একটা কিতাব আপনাকে যদি দেওয়া যায়, 8 লাইনের কবিতা আপনি মুখস্থ করুন, আপনার আমার মাথা ব্যথা হয়ে যায়। কিন্তু এটা আল্লাহর বড় নিয়ামত যে এই কোরআনটাকে 3 বছরে, কেউ 2 বছরে পুরো 30 পারাকে 114টি সূরাকে নিজের আয়ত্তে করে নেয়। আল্লাহু আকবার। দুনিয়া ও আখিরাতে বাবা মা যেন লাভবান, অথচ এইগুলোই থেকে আমরা পিছিয়ে আছি গো। ভাইজান, একটু চিন্তা করতে হবে, একটু ভাবনা চিন্তার মাধ্যম দিয়ে আমাদের দিন আর রাত কাটাতে হবে। আপনি একটু ভাবুন, একটু চিন্তা করুন।
কেন আপনাকে বলছি যে সারা পশ্চিমবঙ্গের মাটিতে এসআইআর নিয়ে যখন বর্তমানে আমাদের সবারই যে দুর্দশা শুরু হয়েছে, আমরা কোন ঝামেলায় পড়লাম, আমরা রাস্তা ব্লক করে দিচ্ছি, টায়ার টিউবকে পুড়িয়ে দিয়ে গাড়িকে আটকে দেওয়া হচ্ছে। কতদিন বাঁচবো? 60-70 বছর জিন্দেগিতে কোনো বিপাকে না পড়ি, তার জন্য এরকমটা আমি আর আপনি করি। তাহলে যদি আপনি দিনের শিক্ষা না ভিতরে রাখেন, আমি যদি শরীয়ত অনুযায়ী না চলতে পারি, আমি যদি কোরআন আর হাদিসের উল্টো করে আমি জীবন কাটিয়ে কবরে যাই, তাহলে আপনি বলুন যে কাল কিয়ামতের ময়দানে যেখানে অনবী অনন্তকাল থাকতে হবে, সেখানে আপনি কোন রাস্তাকে আপনি ব্লক করে দিয়ে আপনি জান্নাতে যাওয়ার চেষ্টা করবেন? বলুন। আপনাকে এটা বলছি, 60-70 বছরের জিন্দেগিতে বিপাকে না পড়ি, তার জন্য আমি কি করি? আমরা একটা ইউনিয়ন তৈরি করে রাস্তাকে ব্লক করে দিয়ে বাঁচার চেষ্টা করি। তাহলে আমি আর আপনি যদি কোরআন শিক্ষাটাকে পিছনে রেখে দিই, তার প্রতি আমল না করি, তাহলে আপনি বলুন মরে যাওয়ার পরে কিয়ামতের দিনে যখন সমস্ত মানুষ এক জায়গাতে জমায়েত হবে, তো সেই দিন আমি আর আপনি কি করে, কি রাস্তা ব্লক করে আমি আর আপনি আটকা পড়বো? বলেন, কি করে আমি সেখান থেকে বাঁচবো? একটু ভেবেছেন কি? তাহলে আমাকে আর আপনাকে নিহতর পূর্বেই আমাকে আর আপনাকে ভেবে দিতে হবে। ভাইজান আমার, একটা শুধু কথা বলি যাতে আপনার মগজে উঠে দিয়ে, এই কথাটা বলেই আমি একটা হিফজুল কোরআন মাদ্রাসার জন্য আমি ভিক্ষার ঝুলি ধরবো। কেন আমি লম্বা করবো না, এই কথাগুলি বলতে গেলে সময়ের দরকার আছে, কিন্তু আরো পিছনে 2 জন বক্তা আছেন, ওনারা আরাম করছেন, আমার পরে পরে আসবেন। তবে আমি আর কথাকে লম্বা না করে ছোট্ট একটি কথা বলি। কথা হলো কি, মাদ্রাসাকে কেন্দ্র করে একটা কথা বলি। ভাই, এই কথাটা শুনে যাতে করে মা বোন বাবা ভাই সকলেরই মগজে এই কথা উঠে যায়। আল্লাহ রাসূল একটা মহিলার হাতে সুরার পলা দুটো দেখলেন, সোনার দুটো পলা মহিলার হাতে দেখলেন। তখন রাসূল বললেন, মহিলা, তুমি কি এই সোনার পলার যাকাতটাকে বের করেছো? নারী জবাব দিলেন, আল্লাহ পাকের রাসূল, যাকাতের অর্থ কি, যাকাতের মানে কি এটা আমার জানা নাই। তার মানে হলো, আমি আপনাকে বলি, কোন মানুষের বাড়িতে যদি 1 লক্ষ টাকা থাকে, ব্যাংক ব্যালেন্স থাকে, বাড়িতে ক্যাশ আপনার জমা আছে, বাকি টাকা দিয়ে আপনি সংসারটাকে মেনটেন করে নেন, আপনি সংসারটাকে আপনি চালিয়ে নিতে পারেন। কিন্তু ওই টাকা যদি বছর লেগে যায়, তাহলে আপনাকে বছর নাগাদ লাগতেই আপনাকে ওখান থেকে 2500 টাকা বের করে দিতে হবে। যখন আপনি বের করবেন, তখন আপনার বাকি মালটা হালাল হয়ে গেল। যদি বের না করেন, তাহলে ওই 2500 টাকা বের না করার কারণে আপনার বাকি মালটা হারাম হয়ে গেল, সম্পূর্ণ মালটা আপনার হারাম হয়ে গেল। নারীটা নবীজিকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ পাকের রাসূল, আপনি বলেন তো, আমি আপনাকে যেই কথাটা বলতে চাইছি, নবীজি আপনি বলেন তো, যদি আমি এই সোনার পলার যাকাতটাকে আমি বের করি, তাহলে আমার লাভটা কি আছে, না করলে আমার ক্ষতিটা কি আছে? বন্ধু আমার, কোন মানুষের যদি বাড়িতে সোনা আর চাঁদি থাকে, আর ওটা যদি নিসাবের মধ্যে চলে আসে, আর ওটা যদি বের না করা হয়, তাহলে কাল কিয়ামতের দিন এই শাস্তি আমাকে আপনাকে ভোগ করতে হবে। নবীজি বললেন, ও মহিলা, তুমি কান খুলে শোনো, তোমাকে যেই কথা বলছি, এই সোনার পলা যদি এটা নিসাবের মধ্যে পড়ে যায় আর যাকাত টাকা আদায় না করো, তা না করলে ক্ষতিটা কি? কাল কিয়ামতের দিনে ওই জাহান্নামের ফেরেশতা তোমার 2 হাতে 2টা সোনার পলার বিনিময়ে আগুনের 2টি পলাকে পরিয়ে দিবে। আর যখনই তোমার হাতে আগুনের 2টি পলাকে পরিয়ে দেওয়া হবে, তখন তোমার সারাটা শরীরে আর সারাটা শরীরের চামড়াগুলো আপনার খসে খসে পড়ে যাবে, ঝলসে যাবে, খসে যাবে, পড়ে যাবে। সারা দুনিয়ার মানুষ ওই জায়গাতে জমায়েত হয়ে থাকবে। জিজ্ঞেস করা হবে, এটা কে, এটা কোনখানকার নারী যে এই নারীটার শরীর থেকে চামড়াগুলোকে খসিয়ে দেওয়া হচ্ছে, ঝলসে যাচ্ছে। তখন কিন্তু বলা হবে, এটা ওই দুলহপুরের উত্তর মাতার ওই মহিলাটা, যে মহিলাটা আপনার যেন যাকাতের
ইনকার করেছিল, দানের ইনকার করেছিল, তার কারণে আগুনের দুটি পলাকে পরিয়ে দিয়ে সারাটা শরীরের চামড়াকে ঝলসে দেওয়া হচ্ছে। সঙ্গে সঙ্গে ওই নারীটা বলছেন, নবীজি গো, পৃথিবীতে কতদিন বাঁচবো? আপনি বলেছেন 60 ইলা 70, 60 থেকে 70 বছর বাঁচবো, এর বেশি বাঁচবো না। আল্লাহ পাকের রাসূল দুনিয়া ছাড়তে হবে, দুনিয়াতে কেউ বাঁচতে আসেনি, দুনিয়া আমাদের ছাড়তে হবে। কতদিন বাঁচবো? অন্য অন্য নবীর উম্মতেরা, কওমেরা তারা বেঁচেছে 150 বছর, 500 বছর, 1000 বছর করে তারা আয় পেয়েছে। কিন্তু নবীজি গো, আপনি বলেছেন যে আমার উম্মতেরা কতদিন বাঁচবে? না তো 60 ইলা 70, 60 থেকে 70 বছর বাঁচবে, এর বেশি বাঁচবে না। তখন সঙ্গে সঙ্গে ওই মহিলা বলছেন, ওয়াল্লাহি, আল্লাহর কসম খেয়ে বলছি, এই যে সোনার পলাকে খুলে দিলাম নবীজি গো, আমি সোনার পলাকে আমি দিয়ে দিলাম, আল্লাহর রাস্তাতে জমা করে দিলাম। যতদিন বাঁচবো আমি সোনার পলাকে আর পরিধান করব না। তার একমাত্র একটাই কারণ হলো যে দুনিয়াতে 60-70 বছরের আমি আয়েশ আরাম চাই না। জিন্দেগি নিতে আমি সুখের চাই না, আরামের চাই না। যেখানে অনন্তকাল থাকতে হবে, সেখানে আমাকে সুখময় জায়গা পেতে হবে, সেখানকার আমাকে ভবিষ্যৎ ভাবতে হবে, জোগাড় করতে হবে। নবীজি গো, আমি সোনার পলাকে খুলে দিলাম। যতদিন আল্লাহ আমাকে আয় দিয়েছে আর কোনোদিন সোনার পলাকে পরিধান করব না। যদিও নারীদের জায়েজ আছে, তারপরও এটা জাহান্নাম থেকে বাঁচার জন্য সঙ্গে সঙ্গে সোনার পলাকে খুলে দিলেন। বলেন, হ্যাঁ বলেন, বেনামিতে, হ্যাঁ হ্যাঁ 1500 টাকা দিয়েছে, আল্লাহ এই দানকে তুমি সাদরে গ্রহণ করো। তাহলে আপনি বলুন যে ওই নারী জাহান্নাম থেকে বাঁচার জন্য সোনার পলা খুলে দিলেন। আল্লাহ আপনাকে যা দিয়েছে আপনি সেই অনুযায়ী মসজিদকে না এই মাদ্রাসা হিফজুল কোরআন, যেখানে আপনার কোরআনকে মুখস্থ করা হয়, আর এই যে ছোট ছোট বাচ্চারা আপনার সামনে কবিতা পাঠ করে শোনালো, কত সুন্দর লাগলো। আপনি বলেন তো, আমি আপনাদেরকে বলতে চাইছি ওই নারীর মতো আমি প্যান্ডেলের ভিতরে মা বোন আছেন, আমি দেখতে চাইছি। যারা আপনারা আমার সামনে আছেন আপনাদেরকেও দেখতে চাইছি যে আপনার বাড়িতে যার সোনা আর চাঁদি আছে, টাকা আর পয়সা আছে, আমি আপনাদের বলছি টাকা দিয়ে, সিমেন্ট দিয়ে, ধান গম